স্ত্রী কন্যাকে রেখেই দশম শ্রেণীর ছাত্রীকে নিয়ে পালিয়ে গেছে বাবুল সরকার নামে এক কলেজ শিক্ষক। জানা যায়, নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামের জাকির হোসেনের কন্যা সফরা খাতুন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী জামিয়া আক্তারকে নিয়ে একই গ্রামের আলমগীর সরকার ও নাজমা বেগমের ছেলে সদ্য বহিষ্কৃত নরসিংদী প্রাইম কলেজের শিক্ষক বাবুল সরকার বাবু তার বিবাহিত স্ত্রী কন্যাকে রেখেই পালিয়ে গেছেন। এক ভিডিও বার্তায় জামিয়া আক্তার বলেন, আসলে আপনারা সবই জানেন যে আমি আমার বাবুকে কতটা লাভ করি, আমি ওরে কতটা চাই, তা আপনারা জানেন। আমি ফার্স্ট থেকে বলে আসতেছি যে ওরে ছাড়া আমি বাঁচব না, ওরে আমার লাগবেই, লাগবে মানে লাগবে। কিন্তু আপনারা আমার কথা মানতে ইচ্ছুক না। আপনারা অনেক প্ল্যান করছেন, অনেক কিছু করছেন আমাদের রিলেশনটাকে করার জন্য। আপনারা ওদের বাসায় গিয়ে গ্যাঞ্জাম করছেন, ইভেন আমার মধ্যে আমার বাবুর বিরুদ্ধে কথা বলাইছেন। আমি আমার বাবুকে ভালোবাসি না, আমার বাবুকে আমি দেখতে পারি না, আমার বাবুকে আমি ঘৃণা করি, এই করি সেই করি, এইসব কিছু বলাইছেন। তাও আমি বলছি এগুলা আমাদের ভালোবাসাটাকে টিকায় রাখার জন্য আমি সব কিছু করছি। ইভেন আপনারা আমার ভাই কলেজে গিয়ে আমার বাবুকে মেরে ফেলতে চাইছে, সেখানে ওর সাথে খুব বাজে, খুব রুড বিহেভ করছে। ওকে, তো ও যেমনি হোক, বাবু যেমনি হোক করে বুঝাইছে যে মিথ্যা কথা বলে, যেমনি হোক বুঝাইছে যে আমাদের রিলেশন নাই। তো পরে ভাই এসে পড়ছে। এই সব কিছু আমি মুখ বুঝে সহ্য করছি, জাস্ট আমাদের রিলেশনটাকে, আমাদের লাভটাকে টিকায় রাখার জন্য। কিন্তু লাস্টে যা আপনারা শুরু করছিলেন এগুলো মানার মতো না। আমি আমার বাবুর সাথে দেখা করতে গেছিলাম, তো যেমনি হোক কোনো মাধ্যমে আমার ভাই এগুলো জানছে। জানার পরে সে একদম আমায় হুমকি দিছে যে এ করবে, অনেক কিছু করবে, আমার বাবুকে মেরে ফেলবে, আমার বাবুকে একদম জানি শেষ করে দিবে। তো আমি তো জানি আমার ভাই কেমন পাগলামি করে, যা বলছে তা অবশ্যই সে করবে। তো আমি বাচ্চা থাকতে, এই জামিয়া বেঁচে থাকতে তার বাবুকে হারাইতে সে দিবে না, কোনো দিনও না। এই জন্য আমি ওই দিন পর দিন স্কুলে আসছি, যেমনি হোক অনেক কষ্টে বাড়ি থেকে বের হয়ে স্কুলে আসছি। আচ্ছা, আমার এমন অশান্তি লাগতেছে, সব কিছু একটা নিজের খারাপ লাগাটা এখন প্রকাশ করা যাবে না। আর পরে আমি আমার স্কুলের টিচার ইউসুফ স্যারের ফোন দিয়া কল দিছে আমার বাবুরে। তখন সময় হচ্ছে 11:10-20 নাগাদ, আপনারা চাইলে চেক করতে পারেন, দেখেন। আমি আমার বাবুকে 2টা কল দিয়েছিলাম। তো আমি ওরে বলছি যে এখন তুমি আসো, আমার তোমার সাথে দেখা করতে হবে, তোমার সাথে খুব জরুরি কথা বলতে হবে। আমার বাবু কলেজে যাচ্ছিল, কলেজে ইউনিফর্ম পরা ছিল। একটা মিনিট আপনারা দেখেন, আমি দেখাই। এই যে দেখেন ওর কলেজ আইডি। হ্যাঁ, ও কলেজে যাচ্ছিল। ও কলেজ থেকে আমার কল পায়া আসছে আমার সাথে দেখা করার জন্য। পরে আমি ওরে বলছি যে দেখো, আমরা যে দেখা করতে গেছি এটা ওরা জানছে, আমার ভাই তোমাকে মেরে ফেলার প্ল্যান করতেছে, আমার বাবুকে মেরে ফেলার প্ল্যান করতেছে। এখন তুমি যদি এখানে থাকো হয় তুমি মারা যাবা, আর এখান থেকে যদি আমায় নিয়ে না যাও তো আমি তোমার সামনে মারা যাব। আমার হাতে 2টা ঘুমের ট্যাবলেট ছিল, 2 প্যাকেট আর কি। আমি বলছি তুমি এখন আমায় যদি এখান থেকে নিয়ে না যাও তো আমি তোমার সামনে এখন সুসাইড করবো। আমার বাবু আমার অনেক কিছু বোঝাইছি, অনেক কিছু বলছে যে দেখো এখন যদি আমরা এমন করি তাহলে পুলিশ কেস হবে, দেন তোমার বাবা মা অনেক রেগে যাবে, এসব অনেক প্রবলেম হবে, অনেক কিছু আমার বুঝাইছে আমার বাবু। কিন্তু আমি নাছোড়বান্দার মতো একটা কথাও শুনি নাই, একটা কথাও ওর মানি নেই, একটা কথাও মানতে চাই নাই। আমি ওরে বলছি যে তুমি হয় এখান থেকে আমায় নিয়ে যাবে না তুমি মারা যাবো, আর তুমি যদি এখানে থাকো তাহলে তুমি মারা যাবে। তো ও বাধ্য হইয়া আমায় নিয়ে চলে আসছে। এখানে ওর কোনো দোষ নাই, আমার হাজব্যান্ড আমার বাবুর কোনো দোষ নাই। যা করছি তা আমি করছি, আমি ওরে ফোর্স করে নিয়ে আসছি। এখানে ওর বিন্দু মহিমার দোষ নাই। আপনারা যা করতেছেন, যা ভাবতেছেন তা ভুল।
আমার বাবু আমার জোর করে নিয়ে আসেন নাই। আমার বাবুর যদি প্ল্যান থাকতো পালায় আসার, তাহলে ওকে কলেজে না পড়ে আসতো, কলেজে কার্ড নিয়ে আসতো ওর সাথে। ও কলেজে যাইতেছিল, আমার কল পাইয়া ও আসছে আমার সাথে দেখা করার জন্য। তারপরে দেখা করতে গিয়ে আমি বলছি যে তুমি আমায় নিয়ে চলে যাইবে এখন। সো বাধ্য হইয়া, ওর কাছে আর কোনো অপশন ছিল না, ও বাধ্য হয়ে আমার নিয়ে আসছে। এখন যদি কিছু করা হয়, কারো নামে কোনো কিছু মামলা দেওয়ার হয়, কেস দেওয়ার হয়, তা আমার হওয়া উচিত, কারণ আমি ওরে নিয়ে আসছি। ও তো কিছু করে নাই, ওর ফ্যামিলির মানুষও তো কিচ্ছু জানে না, কেউ কিচ্ছু জানে না। তাহলে কেন কেন আপনারা এমন শুরু করছেন? আপনারা জানেন যে ওর ছাড়া আমি থাকতে পারবো না, ওর ছাড়া আমি বাঁচবো না। আমি সবটা বলছি আপনাদেরকে, ফার্স্ট থেকেই বলে আসছি যে আমাদের কী কী প্ল্যান, আমরা কীভাবে চাই। আমরা এখনই যে আমাদের দুজনকে বিয়ে করতে হবে তা তো আমরা জানি, একটা নির্দিষ্ট সময় পরেই চাইছি, কিন্তু আপনারা মানেন নাই, মানতে চান না। বরং চলতে কি শুরু করছেন, আমার ভালোবাসাকে নিভে ফেলারিয়া করতেছেন। এইসব আমি বেঁচে থাকতে দেবো না, এই যে আমি আর প্রাণ থাকতে দেবো না। আর আপনারা যে ঘরে সব শুরু করছেন, শুনলাম যে নামে মামলা দিয়েছেন, ফ্যামিলির নামে মামলা দিয়েছেন। কেন দিয়েছেন? আপনারা খুব ভালো করে জানেন যা হয়েছে সব আপনাদের মেয়ের কারণে হয়েছে, আপনাদের মেয়ের দোষ। আপনারা মেয়ে কীভাবে চায় বাবুকে তা আপনারা খুব ভালো করে জানেন। সবটা জেনে বুঝেও কেন আমার বাবুর বিরুদ্ধে, কেন আমার বাবুর ফ্যামিলির বিরুদ্ধে আপনারা এসব শুরু করছেন বলেন তো? আমার ফ্যামিলির, আমার বাবুর ফ্যামিলিতে কোনো দোষ ছিল? আমার বাবুর তো কোনো দোষ ছিল? আমি ভালোবাসছি ওরে, এটা কি দোষ? ভালোবাসার দোষ না। আমি ওর সব কিছু জেনে বুঝে শুনে আমি ইচ্ছাকৃতভাবেই ওরে ভালোবাসছি, ও আমায় ফোর্স করে নাই। এখানে আমার বাবুর বিন্দু পরিমাণ দোষ নাই। আপনারা প্লিজ, আপনারা যা শুরু করছেন, আপনারা যেই কেস দিয়েছেন, আপনারা ওর ফ্যামিলির বিরুদ্ধে যা শুরু করছেন, যা টর্চার করতেছেন, এগুলো প্লিজ দয়া করে বন্ধ করেন। আর আপনারা কী ভাবতেছেন যে এইসব করে আপনাদের মেয়েকে আপনার কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন? পারবেন না। এত কষ্টের পরও যখন আমি আমার বাবুকে ছাড়ি নাই, আমার বাবুর সাথে আমি চলে আসছি, আপনারা ভাবতে পারেন কীভাবে যে আমি আমার বাবুর ছেড়ে আবার আপনার কাছে চলে আসলাম? জীবনেও না, কোনো দিনও সম্ভব না। যে বাবুরে পাওয়ার জন্য আমি আমার সব কিছু ছাড়িয়ে দিছি, সেই বাবুরে ছেড়ে আমি আপনাদের কাছে আসবো না। সেই বাবুরে আমি কোনো দিনও ছাড়বো না। আমি আমার বাবুরে ছাড়বো না। তো আমার প্রাণ থাকতে আপনারা আমার বাবুরে আমার কাছে রেখে দিতে পারবেন না। আমি আমার বাবুর সাথে অনেক হ্যাপি আছি, অনেক সুখী আছি। আর যদি আপনারা চান আমাদেরকে ফিরিয়ে নিতে চান, তাহলে আমাদেরকে এগিয়ে দিতে হবে। শুধু আমাকে একা করে নিয়ে যাবেন, এটা সম্ভব না। ওর কাছ থেকে যদি আমার আলাদা করেন, আমার লাশটা আপনাদের কাছে যাবে, আর কিচ্ছু না। আমার বাবুর কাছ থেকে আমি একটুও দূরে সরবো না। আর আমার বাবার কাছ থেকে আপনারা কেটে নিতে পারবেন না। ওর কোনো দোষ ছিল না, ওর কোনো দোষ নাই। আমি ইচ্ছাকৃতভাবে আমার নিজ ইচ্ছায় আমি ওরে ফোর্স করে নিয়ে আসছি। এখানে যা দোষ সব আমার। আমি নিজে স্কুল ড্রেস পরে এক ড্রেসে বাড়িটা থেকে বের হয়েছি। ইভেন আমার হাজব্যান্ড, আমার বাবু, সে কলেজ যেতেছিল এক ড্রেস পরে আমার সাথে চলে আসছে। এখানে আমার বাবুর কোনো দোষ নেই। ইভেন আপনারা যা শুরু করছেন আমার বাবুর ফ্যামিলির সম্বন্ধে, আমার বাবুর ফ্যামিলির যা ক্ষতি করতেছেন, এইসব ভাবতে আমার হাজব্যান্ড কতটা অসুস্থ হয়ে গেছে আপনারা দেখেন। দেখেন ও কতটা অসুস্থ হয়ে গেছে। আমার বাবু বিছানা থেকে উঠতে পারে না। এখন আমার বাবু যদি কিচ্ছু হয়, আপনারা দেখতেও পারবেন না, কিন্তু মেয়ের মুখটাও আপনারা দেখতে পারবেন না। আমার লাশ যাবে আপনাদের কাছে, তা আমার বাবুর কাছ থেকে আমায় আলাদা করতে পারবেন না। আপনারা প্লিজ এই কেস যা আছে সব কিছু উঠাই নেন, আমাদেরকে একটু হ্যাপিলি, একটু শান্তিতে থাকতে দেন প্লিজ।
যেই যেই শান্তির জন্য আপনাদের কাছ থেকে দূরে চলে আসছি, এত দূরে চলে আসছি, সব কিছু ছেড়ে চলে আসছি, তাও কেন আপনারা আমাদের পিছু ছাড়তে রাজি না? কেন এমন করতেছেন? পৃথিবী থেকে মানুষ পালায় যায় না, পালায় বিয়ে করে না, করে তো, কিন্তু আপনাদের মতো এমন বাড়াবাড়ি করে না কোনো ফ্যামিলি। আপনারা যা শুরু করছেন, কোন ফ্যামিলি আছে যে ছেলে মেয়ে পালায় যাওয়ার জন্য ফ্যামিলির মানুষকে জেল খাটতে হয়? কোন ফ্যামিলিটা এমন করে বলেন? আপনারা সব জেনে বুঝেও এমন করতেছেন। আপনারা জানেন, খুব ভালো করে জানেন, আমার ভাই আমার মা খুব ভালো করে জানেন যা দোষ তার মেয়ের দোষ, তার মেয়ে কতটুকু বাড়াবাড়ি করতে পারে তারা খুব ভালো করে জানে। তাও কেন আমার বাবুর উপর, আমার বাবুর ফ্যামিলির উপর এত টর্চার করা হচ্ছে? কেন ওদের বিরুদ্ধে কেস দেওয়া হচ্ছে বলেন? প্লিজ মা, ভাই, প্লিজ তোমরা যদি চাও তোমার মেয়ে, তোমার বোন দুনিয়াতে থাকুক, তার প্রাণটা থাকুক, তাহলে তোমরা এইসব কিছু উঠাই নাও। আমার বাবুকে আমাকে শান্তিতে থাকতে দাও, ওর ফ্যামিলিটাকে শান্তিতে থাকতে দাও। আর আর যদি তোমরা আরও বাড়াবাড়ি করার চেষ্টা করো, হারাইবে আমাকে চিরতরে হারাবে, ইভেন আমার বাবুকেও হারাবে। তাও আমরা আলাদা হব না, আলাদা করতে পারবা না তোমরা। এই পুলিশ টুলিশ দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবা না তোমরা। দেখো প্লিজ মা, প্লিজ প্লিজ ভাই, তোমরা এইসব উঠাই নাও। আমার বাবুর যদি কিচ্ছু হয় না, তোমরা জানো এই যে আমি কি কি করতে পারি বাবুর জন্য। তোমরা প্লিজ এসব কিছু বাদ দাও, আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও। তোমরা যদি আমাদেরকে মেনে নাও তো আমরা দেখা করব তোমাদের সাথে, একটা সময় পরে আমরা যোগাযোগ করব। আর যদি মেনে না নাও, আমায় ত্যায্য করে দাও। আমার কোনো দোষ নেই, আমার কোনো আফসোস থাকবে না তাতে। আপনারা মন চাইবেন তা করতে পারেন, কিন্তু প্লিজ আমাদেরকে, আমার বাবুর ফ্যামিলিটাকে একটু শান্তিতে থাকতে দিন। এইসব করে আপনারা জামিয়াকে পাবেন না। এই জামিয়া সব কিছু ছেড়ে বাবুর জন্য চলে আসছে, আর এই বাবুরে ছেড়ে জামিয়া চলে যাবে আপনারা ভাবতে পারেন কিভাবে? জামিয়া জান দিয়া দেবে, তাও বাবুরে ছাড়বে না। আপনারা প্লিজ প্লিজ সব কিছু শান্ত করেন। এইসব সিচুয়েশনকে আপনারা ঠিক করে দেন, আমাদেরকে একটু হ্যাপিলি থাকতে দেন, ওর ফ্যামিলিটাকে হ্যাপিলি থাকতে দেন, দেখবেন সবটা ভালো হবে। আর যদি আমায় মানতে নাও চান, আমি কোনোদিন আপনাদের সামনে গিয়ে দাঁড়াবো না, এই মুখটা আপনাদেরকে দেখাবো না। দেখেন তো আমার হাজব্যান্ডের কি অবস্থা, ও বিছানা থেকে উঠতে পারে না। আপনারা কিছু ঠিক করে দেন। আপনারা এইসব মামলা টামলা যা আছে একটু উঠায় নেন, কতটা সুন্দর হয়। অনেকেই তো পালায় যায় বিয়ে করে, আর আপনারা কেমন মানুষ, পালায় বিয়ে করতেই পারে? নর্মাল জিনিসটাকে কতটা কমপ্লিকেটেড বানাচ্ছেন। এই কেস উঠায় নেন, এইসব কিছু বাদ দেন, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন, ওর ফ্যামিলিটাকে একটু শান্তিতে থাকতে দেন, আপনারাও থাকেন, শান্তিতে থাকেন। এইসব করে কি হবে, কি লাভ হবে? আপনারা জামিয়াকে পাবেন না, কোনোদিনও পাবেন না। যদি মানতে চান তাহলে বাবুকে আমাকে একসাথে মেনে নিতে হবে, আর নয়তো কোনোদিন এই জামিয়া একা আপনাদের কাছে যাবে না, আপনারা নিয়ে যেতে পারবেন না। যাই হোক, লাস্ট কথা একটাই, আপনারা এইসব বাদ দেন, এইসব কেস টেস যা দিচ্ছেন সব উঠাই নেন, নয়তো বা আমাদেরকে হারাবেন। আমরা মরে যাব, দুইজনই চলে যাব পৃথিবী থেকে, তাও আলাদা করতে পারবেন না আপনারা। তখন পাইবেন কই আমাদের? হ্যাঁ, যেই জন্য এসব করতেছেন, যে মানুষটাকে তারা মেরে ফেলার প্ল্যান করতেছেন, মেরে ফেলার চেষ্টা করতেছেন, পারবেন না। এই জামিয়ার প্রাণ থাকতে আপনারা পারবেন না। এ বিষয়ে নরসিংদী প্রাইম কলেজ কর্তৃপক্ষ এক ফেসবুক বার্তায় তার বহিষ্কারের কথা উল্লেখ করে বলেন, শিক্ষক হলেন জাতির বিবেক, বিবেকহীন কোনো মানুষ শিক্ষক হতে পারে না।
তার যথাযথ শাস্তি দাবি করছি। নিউজ ডেস্ক, বাংলাদেশ আমার।